কুলপির বিষয়টি বাদ দিয়ে 293টি যে মানে ভোট কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে তালিকা বার করা হয়েছে, সেখানে কি এরকম দেখা গেছে যে খুব বেশি মানুষের নাম নেই? সেরকমটা কিন্তু দেখা যায়নি। তার নাম না থাকলেও তার পরিবারের কারো না কারো নাম রয়েছে। অতএব আমার মনে হয় এসআইআর এর প্রভাব যেমন পড়বে, তার থেকেও মানে চেষ্টা করা হচ্ছে কোনোভাবে ভোটারদের মনে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার। সহজেই কিন্তু কাউকে এপার বাংলা থেকে, হ্যাঁ এপার বাংলা থেকে কারো আমরা দেখেছি যে জেসিবি দিয়ে পার করে দেওয়া হয়েছে, যারা এসেছিল তাদেরকে পার করে দেওয়া, তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের বৈধ নাগরিকত্ব বা পাসপোর্টটুকু পর্যন্ত নেই, তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে ঢুকেছে। কুলপি কিন্তু সীমান্তবর্তী এলাকা নয়। কৌশিক, আমরা তো এমন ঘটনাও দেখেছি যার কাছে বৈধ কাগজপত্র আছে, আর সে বাইরের রাজ্যে কাজ করতে গেছে, সে বলছে যে আমি এখানকার মানুষ, আমার কাছে কাগজ আছে, এই নাও আমি কাগজটা দিচ্ছি, তারপরেও বলা হচ্ছে যে না তোমার আধার কার্ডটা ভুয়ো, তোমার ভোটার কার্ডটা ভুয়ো, বা তোমার কাছে যা ডকুমেন্টস আছে সব ভুয়ো, তুমি তোমার বাবার ডকুমেন্টস নিয়ে আসো, তুমি তোমার ঠাকুরদার ডকুমেন্টস নিয়ে আসো। কোথা থেকে আনবে সেই মানুষটা? স্বাভাবিকভাবে মানুষের মনে তো ভয় থাকবেই যে এর ফলে কি পুরো একটা গোটা জায়গার মানুষ কি এফেক্টেড হয়ে যাবে আগামী দিনে। তাহলে তাদেরকে কি নতুন করে আবার সব ডকুমেন্টস তৈরি করতে হবে, বা করতে গেলেও তারা কার কাছে যাবে, তারা কোথাও যাবে? কারণ এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় বারবার আমরা দেখছি, কোনো না কোনো দাদা কাকা মামা তারা সামনে এগিয়ে চলে আসছে। আমরা একটু প্রসেনজিতের কাছে যাব। একদম একেবারেই দেখো, এই যে বিষয়টা রয়েছে, সাধারণ মানুষ তো যেমন আতঙ্কে রয়েছেন, এবং তারা যেটা ভাবছেন যে তাদের নতুন করে আবার ডকুমেন্টস তৈরি করতে হবে কিনা, তার কারণ তাদের যে আগের যে সমস্ত তালিকা, মানে পূর্বপুরুষের যে নাম, সেগুলো তালিকাতে নেই অনেকের ক্ষেত্রে। অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছেন, যদিও নির্বাচন কমিশন বলছে বা জেলা প্রশাসন বলছে যে এই বিষয়টা নিয়ে এত ভয় পাওয়ার বা এত আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই, তার কারণ সেখানে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া নতুন করে দেওয়া হয়েছে, যে যদি এই তালিকায় নাম না থাকে তাহলে ওই তালিকায় যদি থাকে তাহলে সেক্ষেত্রেও হবে। কিন্তু সাধারণ মানুষ তাদেরকে যেভাবে তাদের মনের মধ্যে এই যে ফোবিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা একটু আগেই কৌশিকদা বলছিলেন, যে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট বিভ্রান্ত হয়ে রয়েছেন, এবং এই সাধারণ মানুষের বিভ্রান্ত কাটানোর জন্য সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না, এবং যেটা বলা হচ্ছে না সেই কারণেই কিন্তু সাধারণ মানুষের আতঙ্কটাও কমছে না। এবং আমরা গত কয়েকদিনে দেখে, যদি আমরা সংবাদের দিকে খেয়াল করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক জায়গাতে কিন্তু এমন কিছু মানুষ ধরা পড়েছেন যাদেরকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কাছে দু দেশের পরিচয়পত্র রয়েছে, ভারতের পরিচয়পত্র রয়েছে, বাংলাদেশের পরিচয়পত্র রয়েছে। এলাকার যারা সাধারণ মানুষ, তাদের দাবি বেছে বেছে এই মানুষগুলোকে ধরা হোক, কিন্তু সাধারণ মানুষ তাদেরকে যাতে কোথাও কোনোভাবে হেনস্থা না করা হয় সেই দাবি কিন্তু তারা করছেন। আরও একটা বিষয় বলো, যে আমরা যদি দক্ষিণ 24 পরগনা, শুধুমাত্র আমি কুলপি বলে বলছি না, আমি সমগ্র দক্ষিণ 24 পরগনার কথা বলছি। দক্ষিণ 24 পরগনার বর্তমানে জনসংখ্যার নিরিখে যদি আমরা বলি হিন্দু ভোট বা মুসলিম ভোট, যেটাকে বর্তমানে টার্গেট করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সেই পরিসংখ্যানটি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, দক্ষিণ 24 পরগনায় মোট 31টা ব্লক, 31টা বিধানসভা। সেই 31টা বিধানসভাতে এখনো পর্যন্ত যা হিসেব, তাতে কিন্তু 3 ভাগের 1 ভাগ কিন্তু সংখ্যালঘু ভোটার, এবং সংখ্যাগুরু ভোটার অর্থাৎ হিন্দু ভোটই কিন্তু এই জেলাতে বেশি। কিন্তু প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কিন্তু এই মুসলিম ভোটটা কিন্তু একটা ফ্যাক্টর, এবং সেই মুসলিম ভোটটাকে নিজেদের দিকে করায়ত্ত করার জন্য দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপি চেষ্টা করেছে, এবং তৃণমূল কংগ্রেসও সেই ভোটটাকে নিজেদের হাতে ধরে রাখার জন্য নানা ধরনের যে প্রকল্প, শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা বলে না, সারা রাজ্যের এই ভোটটাকে ধরে রাখার জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেছে, এবং সেই মানুষজনগুলোকে নিজেদের কাছে রাখার জন্য বা নিজেদের ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য কিন্তু চেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে বিজেপি। গত বিধানসভা যদি আমরা দেখি, তারা সেই ভোট ব্যাঙ্কগুলোকে নিজেদের দিকে টানার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, এবং সেই ব্যর্থ হয়ে কিন্তু তারা হিন্দু ভোটটাকে সংগঠিত করার চেষ্টা করেছে, যার এফেক্ট কিন্তু 2026-এ পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং এই সূত্র মারফত কিন্তু এই যে বাংলাদেশি বা এই এসআইআর বা এই ধরনের যে সমস্ত বিষয়, সেটা ভোটারদের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা কিন্তু ভয়ভীতি তৈরি করার কাজ চালানো হচ্ছে, এবং তাতে কিন্তু সাধারণ ভোটাররা তারাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে আমরা কি করব, আমাদের পূর্বপুরুষদের যাদের নাম ভোটার তালিকায় 2002 বা 2003-এর তালিকা নেই, সেই সমস্ত মানুষগুলো কি করবেন। শুধু কুলপির মানুষের বলে কথা নয়, অন্যান্য যে সমস্ত বিধানসভা যাদের তালিকা এই ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আছে, সেখানেও কিন্তু খুঁজে দেখা যাচ্ছে অনেক সাধারণ মানুষের পূর্বপুরুষের নাম বা তাদের নিজেদের নাম, যারা বয়স্ক মানুষ, তাদের নাম কিন্তু সেই ভোটার তালিকাতে নেই। ফলে তারাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা বিভ্রান্ত, এবং তারা চাইছেন যে একটা সুষ্ঠু সমাধান হোক, এবং তাদের যেন এই যে দুশ্চিন্তা, সেটা যেন মুক্ত করে প্রশাসন, সেদিকটা কিন্তু দেখার তারা বার্তা দিচ্ছেন। একেবারে ইতিমধ্যে আমাদের কাছে আরও একজনের বক্তব্য আছে, আপনাদেরকে শোনাবো। স্থানীয় যিনি বিধায়ক, তিনি কি বলছেন, তিনি মানুষকে আশ্বস্ত করে বেশ কিছু বার্তা দিয়েছেন, শুনুন।
গতকাল আমি ডিএম সাহেবকে ফোন করেছিলাম যে আমাদের তো 2002 এর ভোটার লিস্টে পাওয়া যাচ্ছে না, তাহলে কি আমরা নাগরিক নয়? তাহলে কি আমাদের ভোট হবে না? তাহলে আমরা কি করব? উনি বললেন যে এটা তো আমাদের বিষয় না, নির্বাচন কমিশনের বিষয়। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি, যত দ্রুত সম্ভব এটা সমাধান যাতে করা যায়। যদি 2002 সালে না পাওয়া যায় তাহলে 2003 সালের ভোটার লিস্ট নিয়ে হবে, সেটা আমরা 2-1 দিনের মধ্যে ঠিক করে দিচ্ছি। বিধানসভাতে এখন মোটামুটি 1,48,000-এর মতো ভোটার আছে। হ্যাঁ, এখন আরো বেড়েছে, এখন আরো। আমরা বক্তব্য শুনছিলাম বিধায়কের। কৌশিক, একটা কথা বলো যে ওনার বক্তব্য শুনছি, উনি আশ্বস্ত করছেন, উনি বলছেন যে আমি কথা বলেছি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে, তারা বলছে 2-1 দিনের মধ্যে ঠিক করে দেওয়া হবে। কিন্তু সত্যি কি বিষয়টা 2-1 দিনের মধ্যে ঠিক হওয়ার? সামনে তো ভোট এসেই গেল। একদমই তাই, কারণ আমরা দেখি একটা নতুন ভোটার তালিকায় নাম তুলতে গেলে পরে জুতোর সুতলাক হয়ে যায়। এটা মানুষের একদম বাস্তব অভিজ্ঞতা। সামান্য একজনের একটা ভোটার কার্ড, এক্সিস্টিং ভোটার কার্ডে তার বাড়ির ঠিকানাটা ঠিক করার জন্যে প্রায় 3 মাস হয়ে গেছে। আমার পরিচিত একজন আছে, এখনও সেই ভোটার কার্ড ঠিক হয়ে আসেনি। সেখানে 2-3 দিনের মধ্যে উনি একজন জনপ্রতিনিধি হিসেবে বললেন এবং নির্বাচন কমিশন হয়তো শুনলো, কিন্তু বাস্তবিক যার সম্পর্কে যার কার্ডটা করতে যাবে সেই একমাত্র বুঝতে পারবে কতটা তাকে হেনস্থা হতে এবং হয়। সেখানকার আনুমানিক জনসংখ্যাটা কত একটু জানবো। কুলপি বিধানসভার আনুমানিক জনসংখ্যা 2,80,000-এর মতো। 2,80,000। কৌশিক, একটা দুটো সংখ্যা নয়, তুমি যেটা বলছিলে একটা সামান্য অ্যাড্রেস পাল্টাতে গেলে আমাদের এতটা ভোগান্তি হয়। এবং একটা কথা আছে বাংলায় যে ভোটের আগে তোমার ডকুমেন্টস যা যা ঠিকঠাক করার করে নাও, হবে ভোট মিটে গেলে কিন্তু আর হবে না। কি করে হবে এতটা? ঠিক সেখান থেকে মানুষের মনে একটা আশঙ্কা এবং আতঙ্ক থাকছে, সত্যি কি তাদের নামটা সংযুক্ত হবে নাকি এভাবেই চলতে থাকবে একের পর এক আশ্বাস। জনপ্রতিনিধিও চেষ্টা করবেন নির্বাচন কমিশনের সাথে কথা বলার, নির্বাচন কমিশনও আশ্বাস দেবে সাময়িক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে নির্বাচনের আগে হবে। আলটিমেট ভোটের দিন তারা ভোট দিতে পারলেন কিনা সেদিকে তো অবশ্যই আমাদেরও নজর থাকবে। আমাদের প্রসেনজিৎ বিশেষভাবে নজর রাখবে যে কুলপি বিধানসভার মানুষ ভোট দিতে পারলেন কিনা। যাদের নাম নেই, বিষয় এই যে নাম বাদ গেল, 2,80,000 মানুষের যে নাম নেই, এটাকে নিয়ে তো রাজনৈতিক দলগুলোও তো চাইবে যে আমার ফায়দা হোক। আমি যদি 2,80,000 মানুষকে নিজের দিকে টানতে পারি তাহলে ভোট আমার দিকে। হ্যাঁ, সেটাকে নিয়ে শুরু হবে যে নানা রকমের মানে খারাপ কাজ, সেইগুলো তো একটা শুরু হতে। ঘোলা জলে দেখো মাছ ধরতে চেষ্টা করবে সবাই। বিশেষ করে আমি বলছি যে প্রত্যেকটি রাজনৈতিক দল, এখানে কেবল শাসক দল বা বিজেপি, বামফ্রন্ট বা কংগ্রেস এইভাবে বললে হবে না। প্রত্যেকটি শাসক দল চাইবে তারা পুরোপুরি একদম ঘোলা জলে মাছ ধরতে নামে। কেন বলছি, তারা হয়তো শিবির করবে, এই নামটা এমনিতেই উঠে যেতে পারে, কিন্তু সেখানে তাদেরকে কলকাতায় না এসে স্থানীয়ভাবে শিবির করে শাসক দল তৃণমূল কংগ্রেস চেষ্টা করবে কিছু লোককে টানার, বিজেপি চেষ্টা করবে কিছু লোককে টানার, বাম কংগ্রেস চেষ্টা করবে কিছু লোককে টানার। আলটিমেট মানুষের মনে যে আশঙ্কা বা ভয়, সেখান থেকে কিন্তু আপাতত পরিত্রাণ পাওয়ার কোনো পথ নেই।